আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের Y2 বা MIS2 এই ফোনটার টাচ নট ওয়ার্কিং, টাচটা কাজ করছে না। ওকে, তো এই টাচের যে লাইনগুলো ছিল আমরা খেয়াল করেছি যে 1 নম্বর এবং 2 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর লাইন, 8 নম্বর যে কানেকশনটা সেই কানেকশনটি শর্ট আছে। এখন এই যে টাচটা কাজ করছে না, টাচটাকে আমরা চেক করার জন্য আমরা কী করেছি, আরও একটা ডিসপ্লে নিয়েছি। মূলত এটা হচ্ছে গ্রাহকের ডিসপ্লে। আমরা মনে করলাম যে টাচ সমস্যা হতেই পারে, আর একটা বোর্ড আমরা লাগিয়েছি, এটা তো কাজ করছে না। তো এমতো অবস্থায় কয়েকটি লাইন টাচের ছিল, এটা আমরা দেখবো। আমরা ডায়াগ্রামের সহযোগিতা নিব, দেখব পাশাপাশি কোনো লাইন এখানে মিসিং আছে কিনা সেটা আমরা দেখব। এবার আসুন প্রথমে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। প্রথমে আমরা এই জিনিসটা দেখবো। এখানে 1 2 3 4 5 6 6টা কানেকশন আছে। এবং এখানে যদি ধরি 3 4 5 6 7 নাম্বার কানেকশন, 7 থেকে অ্যারাউন্ড কয়েকটা কানেকশন এখানে আছে লাইন মেসেজগুলোতে। এখানে আবার আমরা ভিডিওভাবে চেক করলাম যে এই লাইনটি কয়টা জায়গায় কানেকশন হয়েছে। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এরপরে হয়তো ফিল্টার অনুযায়ী গিয়েছে। এখানে কী কী পার্টস সংযুক্ত আছে সেটা একটু দেখবো আমরা। দেখো এখান থেকে কোনো রকম পার্টস রিমুভ বা রিপেয়ার করতে হবে সেটা দেখবো একটু আমরা। ক্যামেরাটা আসলে নাই, ক্যামেরাটা বাসায় রেখে আসছি, রাতে স্টাডি করার সময় আনা হয় নাই। তো এখান থেকে আমরা যেহেতু বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি আমি, 7 নাম্বার লাইন 3 4 5 6 7 নাম্বার লাইন। তুমি মিটারে দেখাবা 7 নাম্বারটা ব্ল্যান্ড লাইন হবে। ব্ল্যান্ড নাম মূলত এটা অন করার পর এটা ভোল্টেজ কাজ করে এখানে, সেই জন্য। এরপর হচ্ছে 8 নাম্বার লাইনটা দেখুন। 8 নাম্বার লাইনটা এভাবে পজিটিভ দেখলাম আমরা। এখন আমরা নেগেটিভটা দেখব। নেগেটিভ দেখুন, এখানে মান থাকার কথা কিন্তু শর্ট, এটি ফুল গ্রাউন্ড এটা। তো আমাদের এটাই সমস্যা, এটাই প্রবলেম। তো এটা যুক্ত হয়েছে কোথায়? এটা আরেকটা রেজিস্টার যুক্ত হয়েছে। এদিকে দেখো, আরেকটা রেজিস্টার হচ্ছে এটা, এই যেটা দেখা যাচ্ছে এটা। এই 8 নম্বরটা এখান থেকে যুক্ত হয়ে এখানে আসছে, এখান থেকে এসে রেজিস্টারের এই মাথাটায় যুক্ত হয়েছে। ওকে, এই মাথা থেকে আসছে এখানে একটা ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটরটা আসছে, এই ক্যাপাসিটর এখানে একটা হয়েছে, ছোটো একটা 5 পিনের আইসি হয়েছে, কিন্তু আইসিটা নাই। বাট এই আইসিটা হয়ে এরপরে পরবর্তীটা বিভিন্ন জায়গায় ভোল্টেজ ফিল্টার করেছে, ঠিক আছে, কিন্তু এখানে কানেকশনটা আসছে। এমন অবস্থায় আমরা দেখছি যে এই যে ছোট্ট যে মিনি ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর শর্ট দেখাই যাবে না ওখানে। হ্যাঁ দেখাও, এই ক্যাপাসিটরটা শর্ট দেখাইছো, হ্যাঁ শর্ট দেখছেন। আবার অপর প্রান্ত মাপি আমরা, 2 প্রান্তেই শর্ট। ওকে, তো এই যে ক্যাপাসিটরটা শর্ট, এটি আমরা এখান থেকে রিমুভ করব। যেহেতু শর্ট, রিমুভ করার পর আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা দেখবো। যদি সলভ না হয় তাহলে একটু আমাদেরকে বিশদ আকারে যেতে হবে, পরে যাবো সেটা। আগে দেখবো এটা রিমুভ করার পর প্রবলেমটা সমাধান হয় কিনা। ওকে, এটিকে আমরা রিমুভ করলাম, রিমুভ করে এখানে রেখে দিলাম। ওকে, এবার দেখবো যে আমাদের রিডিংটি স্বাভাবিক হয়ে এসেছে কিনা, শর্টটা গেছে কিনা। ওকে, শর্টটি চলে গেছে। দেখছেন, আগে যেখানে একদম নেগেটিভ ফুল গ্রাউন্ডে ছিল সেটি এখন স্বাভাবিকভাবে চলে আসছে, রিডিংটা স্বাভাবিক হয়ে গেছে। কেন? এটি শর্ট ছিল, যার কারণে এই সমস্যাটি হয়েছে। আবার দেখো ওইদিকে একটু, এই যে আমাদের রিমুভ করেছে ক্যাপাসিটরটি এটি। তো এই লাইনটি যে শর্ট হওয়ার কথা না, সেটা আগ থেকে বোঝা যায়, কারণ ক্যাপাসিটর যখন যুক্ত হবে কখনোই এই অপর প্রান্তের লাইনটা এভাবে ফুল শূন্য রিডিং দেখাবে না আর কি। এটা মান দেখাবে, মান হাই হতে পারে, লো হতে পারে। তাহলে আমাদের কাছে এই বর্তমান সমস্যা হচ্ছে এই ক্যাপাসিটরটির কারণেই সমস্যাটা হলো। রিমুভ আমরা করলাম, এবার আমরা ডিসপ্লেতে লাগাবো, দেখবো এটি কাজ করে কি না। ফোনটা আমরা অন করছি, ফোনটা অন হোক। ছিলাম যে লাইনটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে মূলত এখানে আসছে, এখান থেকে এসে কিন্তু এখানে আসেন, এখান থেকে এই কম্পোনেন্টটা যুক্ত হয়েছিল, দেখাই না অবশ্য। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এই কম্পোনেন্টটা আসছে। আমরা মূলত ক্যাপাসিটরটা তুলেছি, দেখছেন ক্যাপাসিটরটা একপাশে গ্রাউন্ড, একপাশে লাইনার হিসেবে কাজ করছে। এটি শর্ট হওয়ার কারণে মূলত প্রবলেমটা হচ্ছে। কিন্তু এটা যেহেতু ভায়া সাপোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে সার্কিটটা শর্ট হয় নাই। ক্যাপাসিটর শর্ট হলে কিন্তু শর্ট হয়ে যাওয়ার কথা। এটা ভায়া সার্ভিস বলতে এটা বোঝাচ্ছে যে টাচের জন্য আলাদা করে ইউজ করছে। এটা সরাসরি কোনো ডিরেক্ট ভোল্টেজে কাজ করে নেই। ডিরেক্ট ভোল্টেজে কাজ করে সেটা শর্টে যেত। এখন তো টাচটা কাজ করছে আমাদের। আমরা কিংডমে গেলাম, নেক্সটে গেলাম, আগে কিন্তু কাজগুলো করে নাই। আমরা শুরুতে আমরা দেখাইছিলাম আমরা স্কিপ। এটা সে সফটওয়্যার সমস্যা মনে করে রিসেটও করেছে, হ্যান্ড রিসেট করেছে, বা সামহাও ফ্লাশ যাই করা করেছে যে গ্রাহক তিনি। এখন আমাদের টাচটি কাজ করছে। তাহলে এই যে প্রবলেমটি আমরা সমাধান করলাম, এই প্রবলেমটিতে করতে আমাদের কোনো রকম অর্থ ইনভেস্ট হয় নাই বটে, তবে যথেষ্ট মেধা আমাদের খরচ করতে হয়েছে। যদি একটু মেধা খরচ করার যোগ্যতা আপনার না থাকে, তাহলে কাজ করে মোবাইল ফোন রিপেয়ার করতে
করে অর্থ আপনি ইনকাম করতে পারবেন না। সো যদি আপনি অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ের উপরে পরিপূর্ণ একটি নলেজ থাকা দরকার। আমরা যে ট্রেনিংগুলো করাই, আমরা বেসিক্যালি বেসিক ট্রেনিংটা করাই, অ্যাডভান্স ট্রেনিংও করাই, তবে সেটা খুব কম লেভেলের। যারা খুব আমাদের ঘনিষ্ঠ বা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা করাই। বেসিক ট্রেনিংটা এই জন্য করা যে কোনো কাজ আপনাকে বেসিক লেভেল থেকে জানতে হবে। যদি বেসিক লেভেলটা আপনি না জানেন, ডায়াগনোস করার প্রসেসটা না বুঝেন, যেমন 4টা কানেকশন আমরা দেখিয়েছি, 4টা কানেকশনের মধ্যে 2 নম্বর কানেক্টরটা যেখানে একটা নেগেটিভ রিডিং থাকার কথা ছিল, একটা রিভার্স রিডিং থাকার কথা ছিল, সেই রিডিংটি ছিল না। কমপ্লিট যে লাইনটা সেটা শর্টেজ ছিল, শর্টটা আমরা ধরতে পেরেছি। শর্টটা ধরাটা কিন্তু মূল্যবান কাজ, কারণ এই ফোনটা এর আগে একজন কাজ করেছে, অলরেডি দেখছেন যে চিনটা এখানে উঠানো, অপোজিট উঠানো, সে বিভিন্নভাবে ট্রাই করেছে, বাট এই যে লাইনটা যে ডায়াগনোস যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সে জানে নাই, বিকজ কাজটি সে করতে পারে নাই। এটা অন্য একটা টেকনিশিয়ানের হাত ধরে আমাদের কাছে ফোনটি আসছে। সোশ্যালিকে শুক্রিয়া যে আমরা কাজটা করতে পেরেছি। আমরা দিন দিন উত্তরোত্তর আরও ভালো কাজ করতে চাই, আরও সাফল্য অর্জন করতে চাই। আমাদের আগামী মাসের 6 তারিখে শুরু হবে আমাদের 49তম ব্যাচ। যারাই মোবাইল ফোন সার্ভিসিং শিখতে আগ্রহী তাদেরকে অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।